হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের আমি একটা নতুন অংশ শেখাবো। সেটা হচ্ছে ওয়ার্ড চেঞ্জিং। তা ওয়ার্ড চেঞ্জিং এ মোট 4টি জিনিস তোমাদের শিখতে হয়। একটা হচ্ছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব। মোট 4টি জিনিস শিখতে হয়। এগুলো চেঞ্জ হিসেবে, ট্রান্সফরমেশন হিসেবে আসে, যে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এরকম আসে। তা আজকে প্রথম যেটা তোমাদের শিখাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন করার নিয়ম। আজকে প্রথম শুরু হবে তোমাদের অ্যাডজেক্টিভ থেকে নাউন। তাহলে আজকে প্রথম নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন। তা শোনো, হাজার হাজার অ্যাডজেক্টিভ, হাজার হাজার নাউন তো আছে, তো এতগুলো তো মুখস্থ রাখা কঠিন। এই জন্য কিছু সূত্র আছে, এই কিছু সূত্র করলে তোমাদের 95%, 96% সহজে হয়ে যাবে। আর কিছু তো ব্যতিক্রম থাকেই। তা আমি একটা একটা করে তোমাদের শেখানো শুরু করছি। আর তোমরা সবসময় পিছনটা দেখে চিনতে পারবে যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, সবসময় পিছন দেখে চিনতে হয়। আমি 1 নম্বর দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এ আর বা ও আর দেয়া থাকে, এ আর বা ও আর দেয়া থাকলে কিচ্ছু করবে না, তার সাথে শুধু আই টি ওয়াই যোগ করতে হবে। যত এ আর ও আর আছে তার সাথে আই টি ওয়াই যোগ করলেই সেটা হয়ে যাবে নাউন। যেমন জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, পপুলার। পপুলার, তাহলে এটা নাউন কি হবে? এ আর আছে, তাহলে আই টি ওয়াই যোগ করলে কি হবে? পপুলারিটি। তাই না? যদি হয় সিনিয়র, এস ই এন আই ও আর, সিনিয়র, তাহলে এটা হবে সিনিয়রিটি। বুঝে গেছে? এরকম যত এ আর ওয়ার্ড থাকবে তার সাথে আই টি ওয়াই যোগ করলে সেটা হয়ে যাবে নাউন। যেমন দেখো, পপুলার পপুলারিটি, সিনিয়র সিনিয়রিটি, জুনিয়র জুনিয়রিটি, প্রায়র প্রায়োরিটি, সুপিরিয়র সুপিরিয়রিটি, ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ারিটি, ইনফেরিয়র ইনফেরিয়রিটি, যত এ আর ওয়ার আছে তার সাথে আই টি ওয়াই যোগ করলেই সেটা হয়ে যাবে নাউন। তবে এর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে, এর একটা ব্যতিক্রমটা হচ্ছে পুওর, পি ও ও আর। এটা হিসাব মতো তো পুওরিটি হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে এটা পুওরিটি হয় না, এটা হয়ে যায় পোভার্টি। ঠিক আছে? এই একটাই হচ্ছে এর ব্যতিক্রম, যে পুওরটা পুওরিটি হবে না, সেটা হয়ে যাবে পোভার্টি। আর বাকি যত এ আর ওয়ার আছে তার সাথে আই টি ওয়াই যোগ করলেই সেটা হয়ে যাবে নাউন। তো 1 নম্বর পরিষ্কার। 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে যদি কখনো অ্যাডজেক্টিভের শেষে তোমরা টি পাও, টি আই ভিই, তাহলে সেটা বাদ দিয়ে বসাতে হবে শন, টি আই ও এন। যত টিপ থাকবে সেটা বাদ দিয়ে তোমরা বসাবো শন, টি আই ও এন, তাহলেই সেটা হয়ে যাবে কিন্তু নাউন।
যেমন দেখো, আমি যদি লিখি অ্যাটেন্টিভ, তাহলে নাউনটা কি হয়ে যাবে? অ্যাটেনশন। যদি লেখো ক্রিয়েটিভ, তাহলে এটা হয়ে যাবে ক্রিয়েশন। ঠিক আছে? এরকম যদি থাকে ইমাজিনেটিভ, ইমাজিনেশন, এডুকেটিভ, এডুকেশন, কালেকটিভ, কালেকশন, এরকম যত টিপ পাবা এগুলো সব হয়ে যাবে শন। এর কোনো ব্যতিক্রম নেই, যতগুলো টিপ থাকবে ততগুলোই হবে শন। বুঝে গেছে? এবার দেখো 3 নম্বর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি সিভ দেওয়া থাকে SIVE, তাহলে এটা হবে SION। যত সিভ থাকবে সেটা হয়ে যাবে শন, SION। যেমন আমি যদি লিখি ডিসিসি, DECCE, ডিসিসি, DECISIVE, তাহলে এটা কি হবে? ডিসিশন, DECISION। যদি থাকে প্রসেসিভ, তাহলে এটা কি হয়ে যাবে? প্রসেশন, POSSESSION। এরকম যদি থাকে প্রভিসিভ, তাহলে হবে প্রভিশন, এক্সক্লুসিভ, এক্সক্লুশন, কনক্লুসিভ, কনক্লুশন। যত সিভ পাবা সেটাই হয়ে যাবে শন। এরও কোনো ব্যতিক্রম নেই। তাহলে দেখো, আমরা 1 নম্বরে শুধু ব্যতিক্রম পেয়েছি, কিন্তু 2 নম্বর আর 3 নম্বরে কোনো ব্যতিক্রম নেই। তাহলে 3টে নিয়ম পরিষ্কার। আজকে আসি 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে, যদি ANT অথবা ENT থাকে, তাহলে তার পরিবর্তে তোমরা বসাবা ANCE, আর ENT থাকলে হবে ENCE। ঠিক আছে? যত টি থাকবে অর্থাৎ টি এর পরিবর্তে হবে সি। ANT থাকলে হবে ANCE, আর ENT থাকলে হবে ENCE। চলো আমি একটু উদাহরণ দিই। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তাহলে এটা হবে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইম্পর্টেন্স হচ্ছে নাউন। যদি এরকম লেখো ইনোসেন্ট, তাহলে এটা হবে ইনোসেন্স। বুঝে গেছে? এরকম যত এএনটি এনটি থাকবে তখন এএনটি এনটির পরিবর্তে কি হবে? সিই। তবে এর মধ্যে কয়েকটা শব্দ আছে যার ক্ষেত্রে টি এর পরিবর্তে সিই হবে না, তখন হয়ে যাবে সিওয়াই। এই কয়েকটা শব্দ আমি লিখে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবা। টি এর বদলে হবে সি ওয়াই। এখানে শব্দগুলো আছে এজেন্ট, AGENT, তারপর আছে ব্লাটেন্ট,
তারপর আছে কারেন্ট, তারপর আছে ডিসেন্ট, DECENT, তারপর আছে এফিশিয়েন্ট, EFFICIENT, তারপর আছে ইমার্জেন্ট, EMERGENT, তারপর আছে প্রেগন্যান্ট, PREGNANT, তারপর আছে প্রফিশিয়েন্ট, PROFICIENT, তারপর আছে সাফিসিয়েন্ট, SUFFICIENT, তারপর আছে আর্জেন্ট, URGENT, আর একটা আছে ভ্যাকেন্ট। এই 11টি অ্যাডজেক্টিভ আছে যার সাথে টি এর পরিবর্তে CY যোগ করলেই সেটা হয়ে যাবে নাউন। যেমন এজেন্ট, এটা হবে এজেন্সি, ব্লাটেন্ট, ব্লাটেন্সি, কারেন্ট, কারেন্সি, ডিসেন্ট, ডিসেন্সি, এফিশিয়েন্ট, এফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে এমনি যত এনটি আছে সেই ক্ষেত্রে টি এর পরিবর্তে সিই যোগ করলেই হবে, কিন্তু এই 11টা শব্দের ক্ষেত্রে টি এর পরিবর্তে CY যোগ করলে সেটা হবে নাউন। তাহলে আজ তোমাদের এই 4টা নিয়ম বুঝে গেছে, তোমরা এগুলো দেখবে। আমি আগামী ক্লাসে আবার কয়েকটি অ্যাডজেক্টিভ থেকে নাউন তোমাদের শেখাবো। আজ এতটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।